বৈশাখ মাসে কিন্তু ইলিশ মাছের দাম সবচাইতে চড়া থাকে, কারণ সবাই বৈশাখে পান্তা ইলিশ খায়। বা যেহেতু বৈশাখটা উদযাপন করে বেশিরভাগ হিন্দুরা, তারা কিন্তু ইলিশ মাছটা ছাড়া একেবারেই কিছুই চিন্তা করতে পারে না। তো এই প্রচলনটা আমাদের মধ্যেও রয়েছে। বিভিন্ন ধরনের হালখাতা শুরু হয়, মিষ্টি মিষ্টান্ন এবং সবার বাসায় নতুন ভালো মন্দ খাবার দাবার একটু থাকে আর কি। তো যাই হোক, ইলিশ মাছ হচ্ছে অনেক পছন্দের একটা মাছ। আর বাংলাদেশে গেলে তো ইলিশ মাছ খাওয়া হবে না, এটা তো অসম্ভব। আমরা শুধু খেয়ে আসি না, একেবারে ইলিশ মাছ একেবারে নিয়েও আসি। তো এর জন্য কিন্তু খালামণি পুরো 4টা এখানে পদ্মার ইলিশ, পুরা সবগুলাই একদম তাজা ছিল। মেজো বাবা একেবারে ফ্রেশ মাছগুলো এনেছে। তো খালামণি একেবারে সাথে সাথেই মাছগুলোকে রেডি করছিল। তো যারা যারা মাছ কাটতে পারেন না, আমিও পারি না, বাট এই ভিডিওটা থেকে কিন্তু শিখে নিতে পারেন কিভাবে মাছ কাটতে হয়। তাছাড়া দেশে গেলে খালামণি হচ্ছে একমাত্র ভরসা, যার কাছে সবকিছু খাবার মানে যা খেতে মন চায় সবকিছুই পাওয়া যায়। তো খালামণি একেবারে মাছগুলাকে রেডি করে নিচ্ছে, এবং আমরা যেহেতু মাছগুলো নিয়েও আসবো, তাই খালামণি একবারে ভেজে তারপরে আবার রান্না করে, যেহেতু ইলিশ পাতুরিটা আমরা খুব বেশি পছন্দ করি, তো ওইটাও একেবারে রান্না টান্না করে খালামণি একদম ফ্রোজেন করে আমাদেরকে দিয়ে দেবে। ডিম বাইর করো, আমরা খামু নে। ডিম সরো না বড় একটাই বটি আবার সাইজটা দেখিস তুই সাইজটা মোটা করিস। ঠিক আছে দেখ কর এই যে কর আরো কমাও না না। আবার বারাম দেখো, আমরা তো দেখি না। আর যখন কাটছিল, যেহেতু এখনই ভাজা হবে, তো ফ্রেশ ফ্রেশ মাছ ভাজা দিয়ে আমি একটু আবার ভাতও খেয়ে নিলাম। খালামণি আবার আমাকে একটু বেশি মোটা পিসটাই দিয়েছে। খালামণি পিঠা বানালেও সেটার মধ্যে বেশি করে এক্সট্রা পুর দিয়ে তারপরে সেটা আমাকে দেয়। তো এই জিনিসগুলো আমার কাছে অনেক মজা লাগে। আর যাই হোক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।